পুরানো বাড়িটি পাহাড়ের উপরে নীরব দাঁড়িয়েছিল। তবে আজ রাতে চিলেকোঠায় একটি মাত্র আলো জ্বলছিল। তরুণ অ্যালেক্স তার বন্ধুদের চ্যালেঞ্জ করে গর্ব করে বলেছিল যে সে সেখানে থাকা প্রাচীন পুতুলটি আনবে। সে মরিচা ধরা গেট দিয়ে ভিতরে পিছলে গেল, প্রতিটি পদক্ষেপে বাতাস ঠান্ডা হয়ে আসছিল। সে চিলেকোঠায় পৌঁছাল। দোদুল্যমান আলো একটি খালি বাল্ব থেকে আসছিল, যা একটি ছোট কাঠের দোলনা চেয়ারের উপরে বিপজ্জনকভাবে ঝুলছিল। চেয়ারে পুতুলটি বসেছিল। এটি ছিল চীনামাটির, চওড়া, শূন্য চোখ এবং একটি বিবর্ণ পোশাক পরা। এটিকে দেখে হাসছে বলে মনে হচ্ছিল। অ্যালেক্স এটির দিকে হাত বাড়াল। যখন তার আঙ্গুলগুলি তার ঠান্ডা গালে স্পর্শ করল, তখন দোলনা চেয়ারটি নড়তে শুরু করল, প্রথমে ধীরে ধীরে, তারপর দ্রুত। পুতুলের হাসি আরও চওড়া বলে মনে হল, এবং দোদুল্যমান আলো নিভে গেল, চিলেকোঠাকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত করল। সে একটি নরম, শিশুর মতো খিলখিল হাসির শব্দ শুনতে পেল, অসম্ভব কাছে। দোলনা চেয়ারটি ক্যাচ ক্যাচ করে নড়তে থাকল, এখন আরও দ্রুত, দমবন্ধ করা অন্ধকারে একটি ছন্দবদ্ধ ধাক্কা। সে পিছনে সরে গেল, অদৃশ্য বস্তুর উপর হোঁচট খেল, খিলখিল হাসি বাড়তে লাগল, তাকে ঘিরে ধরল। সে তার গোড়ালি, তার বাহুতে ঠান্ডা, ছোট ছোট হাত অনুভব করতে পারছিল। একটি রক্তহিম করা চিৎকার তার গলা থেকে বেরিয়ে এল, কিন্তু এটি বাড়ির দ্বারা গিলে ফেলা হল, তার জায়গায় অবিরাম ক্যাচ ক্যাচ শব্দ এবং অফুরন্ত, আনন্দমা খিলখিল হাসি। পরের দিন সকালে পুরানো বাড়িটি পাহাড়ের উপরে নীরব দাঁড়িয়েছিল।